হজরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ব্যক্তি ফলের বাগান ক্রয় করে লোকসানের শিকার হয় এবং মারাত্মকভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের বললেন, তোমরা তাকে দান খয়রাতও করো। অতএব লোকজন তাকে দান খয়রাত করল, কিন্তু তাতেও তার ঋণ পরিশোধ হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাওনাদারদের বললেন, তোমরা যা পেয়েছো তা নিয়ে যাও, এর বেশি আর পাবে না। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 2356 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে 1556 নম্বর রয়েছে, তিরমিজিতে 655 নম্বরে রয়েছে। হাদিস নাম্বার 2357, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার ও পাওনাদারের সাথে নিষ্কৃত দান করেন। তারপর তাকে ইয়েমেনের শাসক নিয়োগ করেন। মুআজ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাল দ্বারায় আমাকে ঋণ মুক্ত করেন, অতঃপর আমাকে ও শাসক নিয়োগ করেন। অর্থাৎ শাসক হওয়ার পূর্বে অবশ্যই ঋণ থাকলে পরিশোধ করতে হবে। হাদিসে এটা তাগিদ দেওয়া হয়েছে এবং ইসলামের বড় দুইজন সাহাবীর মাধ্যমে ঘটনা। হাদিসটি 2357 নম্বর ইবনে মাজা দ্বিতীয় খণ্ডতে রয়েছে এবং ইমাম ইবনে মাজা এককভাবে এটি কোট করেছেন। ঋণদাতা দেউলিয়া দখলে অবিকর তাল মাল পেয়ে গেল, সে প্রসঙ্গে হাদিস নাম্বার 2358, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দেউলিয়া দখলে অবিকল তার ও মাল পেয়ে গেলে অন্যের তুলনায় সে তার ও অগ্রগণ্য হকদার। হাদিসটি ইবনে মাজাতে 2359 এবং 2360, 61, সহিহ বুখারীতে 2402, মুসলিমে 1559 নম্বর রয়েছে। ঋণদাতা দেউলিয়া দখলে অবিকল তার মাল পেয়ে গেল, সে প্রসঙ্গে। হাদিস নাম্বার 2358, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দেউলিয়া দখলে অবিকল তার মাল পেয়ে গেলে তুলনায় সে তার ও অগ্রগণ্য হকদার। হাদিস নাম্বার 2359, বাংলা অনুবাদ বা হাদিসের তালিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি অপর ব্যক্তির নিকট বাকিতে তার পণ্য বিক্রয় করার পর ক্রেতা দেউলিয়া হয়ে গেলে তার প্রাপ্য অবিকল অবস্থায় তার ও নিকট বিদ্যমান থাকলে তা সে ফেরত পাবে, আর তার ও পণ্য কিছু মূল্য আদায় করে থাকলে সে তা অন্যান্য পাওনাদারের জন্য অন্তর্ভুক্ত হইবে। হাদিসটি সহিহ বুখারীতে 2402 নম্বর, মুসলিমে 1559 রয়েছে। হাদিস নাম্বার 2360, বাংলা অনুবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইবনু খালদাহ ছিলেন মদিনার বিচারপতি। তিনি বলেন, আমরা আবু হুরায়রার কাছে ও আমাদের এক দেউলিয়া সঙ্গীর ব্যাপারে জানতে আসলাম। তিনি বলেন, এই ধরনের লোক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসা করে দিয়েছেন যে, কোনো ব্যক্তি দেউলিয়া হয়ে অথবা মারা গেলে ঋণদাতা তার মাল অবিকল অবস্থা বিদ্যমান থাকলে সে তা ফেরত পাবে এবং অগ্রগণ্য প্রাপ্য। হাদিস নাম্বার 2361, বাংলা অনুবাদ, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি নিজ দখলে অপরের মাল অবিকল অবস্থায় রেখে মারা যায়, মালিক তার আংশিক মূল্য আদায় করে থাকে অথবা না থাকুক, সে অন্যান্য পাওনাদারের অন্তর্ভুক্ত হইবে। হাদিসটি 2361, ইবনে মাজা দ্বিতীয় খণ্ড, সহিহ বুখারীতে 2402, মুসলিমে 1559, তিরমিজিতে 1262 নম্বর রয়েছে।